গুড ইভিনিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকে নিচের ঘর, এই যে মামার ঘরে বসে আছি এখন। এই সবে আমি ফিরলাম। এই যে এখন দেখো না, জল বিস্কুট সব নিয়ে হাজির হয়ে গেছে। দেখো, টাকা পয়সা ব্যাগ কিছু বাদ দেয়নি, সব নিচের ঘরে নিয়ে চলে এসছে। কারণ আমি জুতো খুলে ওপরে উঠবো না বলে গেছি, তাই জন্য। নাহলে দেরি হয়ে যাবে না, বলে এখন 7:30 বেজে গেছে অলরেডি। 7:30 বেশি অনেক বেজে গেছে। এবার যদি আমি যাবো, তারপর বাজার করবো, নেবো, কত দেরি হবে। আর যখনই ভাববো জুতোটা খুলবো না, বলে দিয়েছে আজকে সকালবেলা, অন্যদিন বলি মা নিয়ে আসে না, বলে ওপরে জুতো খুলে আসতে, জুতো খুলে আসতে। আজকে জুতো খুলতে মানে মা বলছে হবে না, কিন্তু আমি আজকে যত রাজ্যের ঝামেলা থাকে আজকে জুতো খুলতেই হলো। যাই হোক, এখন বিস্কুট খেয়ে নিলাম, টাকা পয়সা সব দিয়ে দিয়েছে মা। আর সব গুছিয়ে নিই, গুছিয়ে চলো বাজার। এটা কি এখন খাবো না, এসে গেছি বাজারে। কি ভিড় বাজারে বাবা। বন্ধ করে দেখি মশলা। বাবা নিয়ে যাও, আমি জুতোটা খুলে নি। হ্যাঁ করবো। যে বাজার ছেড়ে নিয়ে এবার আসর জমিয়ে বসেছি, অর্ধেক সব ঢালাঢুলি হয়ে গেছে। এই যে চানাচুর বাদাম এই যে এনে রেখে দিই, কেন বলো তো, মা একটুখানি খেতে পারে আর কি। ঘরের মধ্যে জিনিস এনে রাখলে, আমাদের তো বাজার সবই দূরে দূরে, একটু না কিছু ঘরে এনে রেখে দিলে মার সন্ধ্যাবেলা খাওয়ার একটু অভ্যাস আছে, মানে কিছু একটু মুড়ি টুড়ি দিয়ে। ওই জন্য চানাচুর, ঝুড়ি ভাজা, বাদাম ভাজা সব এনে রাখলাম, সব প্যাকেট খালি করে ঢেলে দিলাম। বিস্কুট ফিস্কুট একটু দোকান বাজার করেছে আছে। আর এদিকে এই যে সবজি বাজার দেখতেই পাচ্ছ, এখন গরম যেহেতু পড়ে গেছে, শীতের সবজি আর শিম টিম এগুলো আর ভালো লাগছে না খেতে, তাই জন্য নিয়ে নিই। এখন নিয়ে এসছি দেখো। যাই হোক, উচ্ছেটা ভুলে গেছে, এটাই হলো গন্ডগোল, পাকিয়েছি। ঠিক আছে, কালকে দেখা যাবে। ডাটা নিয়ে এসছি, ডাটার এখন প্রচন্ড দাম, কিন্তু এখন এগুলোই তো খেতে ভালো লাগবে, তাই না? সজনে ডাঁটা নিয়ে এসছি, কুমড়ো করতে কুমড়ো নিয়ে এসছি, বেগুন, আদা নিয়ে এসছি। আমাদের আদা পেস্ট করে রেখে দেয়, দেখেইছো বাটি করে মা, তাই জন্য বেশি করে আদা এনে রেখেছি। কিছুটা বাটবে, কিছুটা রেখে দেবে, আবার পরে বাটবে। বিনস মা এতটা নিয়ে এসছি বলে একটু ভাবছিল আর কি, তারপর বললো যে ভাজা করে করে, ঠিক আছে ভাজা হোক চচ্চড়ি হোক, বিনস তো খাওয়া ভালো বলে, ওই জন্য 1 কিলো নিয়ে এসছি বিনস। পেঁপে টেপের দাম বেড়ে গেছে সব সবজি, আর শীতের সবজিগুলোর দাম কম আছে, কিন্তু আমি নিইনি, বেশি কিছু নিইনি। ক্যাপসিকামটা সব কিছুতেই খাওয়া যায়। আর এর মধ্যে একটা জিনিস নিয়েছি, সেটা হলো এই দেখো, তোমাদেরও ভালো লাগবে এটা দেখে। এরা অনেকে চিনতে পারবে, অনেকে চিনতে পারবে না। এবার যারা চিনতে পারবে তারা তো বুঝতেই পারবে এর খাবার কত, মানে এর কত গুণাগুণ আছে আর কি। তার জন্য একদম শুরুতেই নিয়ে চলে এসেছি। এখনই তো এইগুলো খেলে ভালো, বলো। সজনে ফুল, সজনে ফুল, সজনে ফুলের বড়া খাওয়া যায়, সজনে ফুল ভাজা খাওয়া যায়, ঝরে যাবে এইগুলো, তাই জন্য নিয়ে এসছি। মা নিয়ে আসতেই বলছিল কদিন ধরে, আজকে বাজারে দেখলাম উঠেছে, দুজনের কাছেই ছিল। একটু ডাটা পাতা মানে ডাটা ফলা দিয়ে দেখো ভর্তি করে দিয়েছে, সে আর কি করা যাবে, নিতে হবে। কিন্তু টাটকা আছে ফুলটা, অন্য লোকের কাছে একটু দেখলাম একটু কেমন কেমন, কিন্তু এগুলো দেখো একদম সাদা সাদা ফুলগুলো, দেখতেও ভালো লাগছে, খেতেও খুব ভালো, অনেক রোগ ভালো হয় জানোই, বছরে এইসব জিনিস একটু খেতে হয়, তাই এইসব বাজারহাট করলাম আর কি। আর এই যে এনেছি দেখো, একটু আঙুর নিয়ে এসছি, সবাই মিলেই খাবো, মা বাবা শুধু কি খাবে, আমিও খাবো সেটা নয়। এই যে আঙুর মা বললো, আমি সাদা আঙুরগুলো আজকে খুব ভালো ছিল, লম্বা লম্বা সাদা হলুদ হলুদ, দেখেও বেশ ভালো লাগছে। না না, তুমি বললে যে কালো আঙুর আনতে, কালো আঙুর নিয়ে এলাম। সাদা আঙুরগুলো কম দাম ছিল না, কি দাম? 150 টাকা কিলো। এও তো তাই, এটা 200 টাকা, ওটা 150 টাকা।
নিয়ে আসবি এরপরে একদিন মিশিয়ে মিশিয়ে। হ্যাঁ, এটা নিয়ে এসছে আজকে, একদিনে সব নিয়ে আসার দরকার নেই, একটু একটু করে। মা এখন করছে রুটি, এই দেখো। আমি স্নান করে উঠলাম, এখন কটা বাজে বলো তো? দেখো কটা বাজে, 11:10। বাবা বসে আছে। মাকে বললাম যে আমি একটু হেল্প করে দিতে পারি, মা বললো না, তুমি অনেক আজকে খেটেছো, তোমায় কিচ্ছু করতে হবে না, তুমি এখন বসে থাকো, যাও একটু রেস্ট নাও। আমার মা এরকমই, এমনি আমি কাজ করে আসি, আমাকে কিছু করতে দেয় না, তার মধ্যে আজকে আবার কাজ করে এসেও আবার গেছি বাজারে, আর কিছু করতে দেয়? অনেক খাটাখাটনি হয়ে গেছে। বাবা ইনসুলিন মায়ের বার করে রেখে দিয়েছে, তরকারিটাও এখানে ধরে রেখে গেছে। মা রুটিটা হয়ে গেলেই খাবো, কিন্তু জল খাবো, অনেকক্ষণ জল খাইনি, জল তেষ্টা পাচ্ছে। তা বাবা বসে আছে, আর বলবো না, আমি একটু পরে নিয়ে নেবো। আজকে অনেকটা খাটনি হয়ে গেল, আর কিছু না। এই বসে একটু বাড়িতে এই টাইমটা রেস্ট পাই, সেটা না হয়ে আজকে ওই দোকান বাজার করতে করতেই চলে গেল। তা দূরে দূরে বাজার হলে কি করবো বলো, কিছু তো করার নেই, যেতে তো হবেই, করতে তো হবেই, কি করবে, পেট কি শুনবে বলো তো। আর এত রাত্রিরে 11টার সময় স্নান করলে, দুদিন ছাড়া ছাড়া, আমার কি ঠান্ডা কমবে কোনো দিন বলো? তার সময় সবাই অনেকেই ভাববে যে এর কাশি আর কমে না, এর কাশি আর কমে না, কি কাশি লাগিয়ে রেখেছে। ওষুধ খাচ্ছি, কিন্তু খেলে কি হবে, অনিয়মগুলোও তো হচ্ছে বলো। রাত্রি 11টার সময় স্নান করছি, তারপরে এই যে বাসে টাসে করে যাই, হাওয়া বাতাসগুলো লাগে কানে গলায়, যতই একটা চাদর এত কানে গলায় দিই, কিন্তু হলে কি হবে, এমনি আমার ঠান্ডার ধাত আছে। তাও তো এখন বলতে নেই, আগে শীতকালে খুব আইসক্রিম খেতে পছন্দ করতাম, ভালোবাসতাম, এখন তো এবছর সেরকমভাবে আইসক্রিম শীতকালে খেলামই না, ঠান্ডা ঠান্ডা করে। হয়তো এক এক সময় একটু খেতে ইচ্ছা করে, মানে এমনি গরমের সময় তো খাই সেটা না, শীতকালে কিন্তু এই আবার ভয় পাই যদি আবার পেট থেকে বেশি শরীরটা অসুস্থ হয়ে পড়ে, তখন কি করব, তাই জন্য কি করা যাবে, অনেক কিছু ইচ্ছাগুলোকেও রেখে ঢেকে করতে হয়, বুঝেছো, এক এক সময়। এখন বড় হয়ে গেছি না, বাচ্চা বাচ্চা করলে তো আর চলবে না জীবনে, তাহলে কি আর জীবনে উন্নতি করা যাবে বলো? চলো আবারও মা রুটি করে নিয়ে আসুক। চলে আসছে ডিনার। কি আছে আজকে ডিনারে? করেছে রুটি, এই যে পনির আলু মটর দিয়ে তরকারি করেছে, খুব সুন্দর করে, অসাধারণ টেস্ট, অসাধারণ। আমার মায়ের কথা বলাই নেই, পুরো রাতের ডিনারটা একদম জমে গেছে, কষ্ট একদম উড়ে চলে গেছে, কোনো কষ্টই হয়নি আমার। এখন আমি খাবো ভালো মতো, কষ্ট করেছি বলে এটা খাচ্ছি, কোনো প্রবলেম নেই, মোটা হবার কোনো ভয় নেই, বুঝবে আমি এমনি মোটা হওয়ার চিন্তা করে আমি খাই না বাবা, আমি খেয়ে নিই, আবার মোটা হওয়ার চিন্তা করো, ঘুমিয়ে আমি ভাবি জানো তো রোজ যে আমি মোটা হয়ে যাচ্ছি, একটু কম খাবো, এবার ভোরবেলা তাড়াতাড়ি উঠে, মানে একটু ভোরে উঠে একটু ব্যায়াম ট্যামগুলো করেন, তো ঘুম ভাঙলে তখন মনে পড়ে না, স্বপ্নের মতন ভুলে যায়। খাওয়াটা কি ছাড়া যায় বলো তো? যে খায়, মানে খেতে চায় না বা খায় না, কি লাইফ কাটালো বাবা, খেলামই না,
একদিন তো সবাইকে চলে যেতে হবে, না খেয়ে চলে গেলে তো আর কিছুই থাকবে না, বলো মা? রোগা হয়েছে আমার মায়ের কোনো বক্তব্য নেই। তোরাই জানিস কি রোগা হয়ে হবে না মোটা হয়ে হবে। রোগা মানে খাওয়ার দরকার, খেতে তো হবে। খেতে তো হবে, খাওয়া কম খেয়ে মানে রোগা হয়ে কি করবো আমি? আর ভাত রুটি কম চা নাইতে হবে না। এগুলো বাঁচতে ঝামেলা বলে ভাবছিলাম, মানে ভাবছি আর কি, কিন্তু আবার একদিক দিয়ে জানো তো এইসব এই জিনিসগুলো খাওয়া এত ভালো, মানে কি বলবো, মা এক্ষুনি দেখে শুনে যে এতগুলো এখন বাঁচতে হবে, মা বলছে তাহলে আনার কি দরকার ছিল এসব ঝামেলার কাজ, রাত্রিবেলা এখন বসে বসে এগুলো বাঁচতে হবে। তা আমি মাকে বললাম, মা জানে তাও আমাকে মানে বলছে যে এই এত ঝামেলা বলে আর কি, ঝামেলা করতে তো এখনকার দিনে কেউ চায় না, কিন্তু এই যে ওয়েদার চেঞ্জের সময় মানুষের যে ইনফেকশন শরীরের মধ্যে হয়, মানে এই যে অনেক রকমের, যেমন আমাদের এই সর্দি কাশি ঠান্ডা লাগা, তার মধ্যে পক্স হাম অনেক কিছু হয়, তো এইগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য এইগুলো খাওয়া খুবই ভালো জিনিস। হাম পক্সে তো এগুলো খুবই, মানে এই যে সজনে ফুল খুবই ভালো জিনিস, নিম পাতা এগুলো খাওয়া খুবই ভালো। তা নিম পাতা এখনো পর্যন্ত আমাদের এই এখনো আনেনি না মা, একদিনও ও সবাই বেরোচ্ছে করছে নিম পাতা, কিন্তু এবারে আবার দেখছি গাছপালার মানে নিম পাতা একটু কম বেরোচ্ছে, কেন? কচি পাতাগুলো বেরোতে দেখছি। এখনো বেরোয়নি, ফাল্গুন মাস পড়ুক, পাতা এখনো ঝরেনি তো। কিন্তু এই সজনে ফুল এগুলো খাওয়া খুবই ভালো। এই সজনে ফুলও কিন্তু একটু তিতকুট ভাব আছে, কিন্তু এর যে গন্ধটা, এটা দিয়ে মানে যে এক থালা ভাত খাওয়া হয়েছে, আমার তো খুবই ভালো লাগে। ভাজা করলেও ভালো লাগে, বড়ার থেকেও আমার মনে হয় শুধু সজনে ফুল ভাজা করে না, খুব সুন্দর লাগে খেতে। দেখো দেখতে এরকম সাদা সাদা ফুল, আগে তো এগুলো পুড়িয়েই খাওয়া হতো বেশি, জানো তো? আমাদের এখানে অনেক গাছ ছিল, আরো মানে এখনো আছে, কিন্তু এখন মানুষ সব বদলে গেছে, বুঝেছো? এখন যদি কুড়াতে যাই, এখন বলে নাকি বাবা ওই কুড়িয়েই মনে হয় খেয়ে নিচ্ছে, আর সে বাজার করে খায় না, মানে এরকম আর কি কথাবার্তা শোনা যায়, বুঝেছো? এখনকার দিনে মানুষের মন যেরকম, মানে কুচুটে মন হলে যেরকম, যেমনি তার মন সেমনি তার কথার বাক্য আর কি। মানে এই ফুল নাকি কুড়াতে গেলে বলবে ওই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, বাজার করে আর খাবে না। কিন্তু আগেকার দিনের মানুষ আরো মঞ্চ বলতো তুলে নিয়ে যাও না, খাওয়া তো ভালো, সবাই জানে, অনেকেই যারা জানে খাওয়া ভালো, তারা আগেকার দিনে বয়স্ক মানুষরা বলতো কিন্তু তাদের গাছ থেকে নিয়ে যাওয়ার জন্য, তা আমাদের সময় হয় না, পারি না, কাজের চাপে তোমরা নিয়ে যাও তুলে যে যা পারো। এখনকার মানুষ কুচুটে হয়ে গেছে, কুচুটে পানা মন, নিজেরা তুলে খাবেও না, আবার এদিকে কেউ খেতে দেখলে তাকে সহ্যও করতে পারবে না, বুঝেছো? এই হলো মানুষের অবস্থা। তাই ভাবলাম তাহলে কি খাবো না, কুড়িয়ে খাওয়ার দরকার নেই, সব যখন কিনে খেতে পারছি এটাও কিনে খেতে পারবো, তাই জন্যই আজকে কিনে নিয়ে আসলাম। ভালো করিনি? যারা যারা এখনো খাওনি তারা কিন্তু অবশ্যই এইগুলো বছরের জিনিস, এগুলো খেতেই হয়, বছরে একবার অন্তত একদিন খেও। সবসময় দাম বেশির জন্য হয়তো ভাববে যে বেশি না খেতে পারলেও এক দুবার খেয়েও ভালো, আর পাওয়াটাও তো সমস্যা, এখন তাও একটু পাওয়া যাচ্ছে এক দুজনের কাছে, কিন্তু আর কিছুদিন পরে তারপরে দেখবে ব্যাস কারামারি পড়ে গেছে, আর পাওয়াও যাবে না বেশি, যখন ডাটা উঠে যাবে বেশি তখন তো ফুল কোথায় পাবে আর। আমার গলাটা কেমন ব্যথা করছে, এটা কাটা কাটার মতন লাগছে। 100 টাকা বলে নিয়ে চলে এসছে, সেই বলছে তো সে তো হবেই, যে যখন যেরকম, যখন যেই সময় যেরকম হয়। মা বলছে যে এক সময় বাবা 100 টাকা সপ্তাহে, মানে সপ্তাহে 100 টাকা নিয়ে এসছে ইনকাম করে, আর এখন 100 টাকা মানে দুঃস্বপ্ন আর কি, স্বপ্ন তো নয়, দুঃস্বপ্ন আর কি। কি বলবো, এখন 100 টাকায় আর কিছু চলতে পারাটা খুবই কষ্টকর আর কি, একটা মানুষেরও চলে না ঠিক মতো। যাই হোক, আজকে এই ফুল বাঁচতে বাঁচতে দিন সময় সবই পাল্টাচ্ছে, মানুষকেও তার সঙ্গে সঙ্গে পাল্টে নিতে হবে, তাই না?
কি করা যাবে বলো? যার নেই তাকে নেই মতন থাকতে হবে, আর যাকে যেরকম ভাবে ওই চলছে সেরকমই চলে যাবে, যা হোক করে। একদম মরে তো যাবে না, তাই না? তাই ছিল আজকের ভিডিও। মা এখন ওষুধ খাচ্ছে, আমি ফুল বাঁচছি, বাঁচতে কতক্ষণ সময় লাগবে জানি না। টাটা বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও, তাহলে যখনই কোনো ভিডিও ছাড়বো তখন নোটিফিকেশন তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। টাটা বাই বাই, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। টাটা, গুড নাইট।